अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम रब्बना आमन्ना बिमा अंज़लत वत्तबअना रसूल फक्तुबना मअश शाहिदीन क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानीय सभापति, स्नेहधन्य पूर्ववर्ती वक्ता हाफेज साहेब, এই মহল্লার বিভিন্ন বয়সের ভাই ও বন্ধু বাবাজিগণ, সাহেব দাওয়াত, তার পরিবারের বিভিন্ন সদস্য মণ্ডলী, পর্দায় অবস্থিত ধার্মিক মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া, পারিবারিকভাবে আয়োজিত একটা ছোট্ট সুন্দর মজলিসে আমরা সমবেত হয়েছি। যিনি এই মজলিসের আয়োজক ছিলেন বা প্রথম শুরু করেছিলেন, তিনি আমাদের মাঝে নেই, তো তার অবর্তমানেও তার রেখে যাওয়া এই ভালো কাজটা পরিবারের মানুষজন চালু রেখেছে। একটা ধর্মসভা দেওয়া আয়োজন করা নিঃসন্দেহে ভালো, কিন্তু বর্তমানের পারিপার্শ্বিক আবহাওয়া এত কঠিন, ভাইরাস এফেক্টেড, বিভিন্ন রকমের শরীয়তের খেলাফ কর্মকাণ্ড সংযোজিত হয়েছে, যে আগামী দিনে হয়তো তার বিস্ময় ফলে সবাই একদিন বন্ধ করতে হবে। কারণ সভা সমিতি যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হবে, শরীয়তের কথা বলা হবে, শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের কথা বলা হবে, এটা কেউ বিরোধিতা করবে না। কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম, উঠতি প্রজন্ম, তারা এতটাই ইসলাম থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে যে আমরা তাদেরকে আর সামলাতে পারছি না। ছেলে মেয়ে বাপ মার কথা ঠিক মানতে রাজি না। ভালো মন্দটা যেন ওরা নিজেরা বিচার করতে শিখে গেছে। বাপ মা বোঝাবার চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা উল্টো করে বাপ মাকে বুঝিয়ে দিয়েছে। আর সেই সাথে সাথে আমরা ওখানে একটা দুর্বল হয়ে গেছি। দুর্বল এই জায়গাটায় যে আমরা যদি ভালো করে তাদের দিনে দিনে যদি নসিহত উপদেশ যদি দিতাম, হয়তোবা তারা আমাদের উপদেশ মেনে একটা অংশ ফিরতেন, কিন্তু আমরা উপদেশটা দেইনি, এটা আমাদের ব্যর্থতা। আর একটা ব্যর্থতা কাজ করছে যে বড্ড চেপে চেপে বললি ছেলে যদি সংসার থেকে আলাদা হয়ে যায়, খাবো, এও একটা জ্বালা। এখন ওরা রোজগার করে, বাপ মা বসে বসে খায়, যদিও সেরকম বাপ মার সংখ্যা সমাজে খুবই কম, তবু একটা ভয় আমাদের তাড়া করে বেড়ায়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন, আমার সৃষ্টি জগতে সমস্ত প্রাণী যারা আছে, জলে বা স্থলে, সব রকমের সব প্রাণী বসবাসের উপযোগী যাবতীয় রুজি দেওয়ার মালিক আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। রুজি বলতে আমরা যেটা মনে করি যে শুধু
ভাত আর রুটির সমস্যা, আসলে তা নয়। রুজি রিজেক বলতে আমরা বুঝি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে একটা প্রাণী বেঁচে থাকার জন্য যত রকমের উপকরণ, সমস্ত উপকরণকে এক কথায় বলা হয় রুজি। আমরা যেটা ভাবি যে সুদের টাকা খাওয়া না গেলেও বোধহয় গাড়িটা চালানো যাবে, ছেলের বিয়েতে বোনের টাকা নিয়ে ওই টাকা খাওয়া না গেলেও বোধহয় বাড়িটা বানানো যাবে। ব্যাপারটা আসলে তা নয়। রুজি হলো মানব জাতি বা পশু পাখি, হাঁস মুরগি, জলে বা স্থলে যত প্রাণী আছে, এই সমস্ত রকম প্রাণীর বেঁচে থাকার যাবতীয় উপকরণ আল্লাহ যোগান। এই সব রকম উপকরণ দেওয়ার ক্ষমতা যে আল্লাহর আছে, এটা কোরআনের এই আয়াতটাই যথেষ্ট। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের যাবতীয় প্রাণী রুটি রুজি বসবাসের উপকরণ দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজেই। আমি কোরআন শরীফের একটা ছোট্ট আয়াত পড়েছি। আয়াতটা হলো রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা, হে আমাদের প্রভু আল্লাহ, আমান্না, আমরা ঈমান এনেছি আপনার উপর, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি আমাদের একমাত্র মালিক। বিমা আনজালতা, আপনি যা নাযিল করেছেন কোরআনুল কারীম, এই কিতাবটার ভিতরে যা কিছু আছে আমরা মেনে নিলাম। ওয়াত্তাবা'নার রাসূল, এবং আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে পৃথিবীতে 63 বছরের জীবন যাপন করেছেন আমরা তার অনুসরণ করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, এই দুইটা কাজের বিনিময়ে আপনি আমাদের নামটা সত্যের চূড়ান্ত সাক্ষ্যদাতাদের তালিকায় লিপিবদ্ধ করে নিন। বলুন সুবহানাল্লাহ। দুটো কাজ, যে দুটো কাজের বিনিময়ে আমরা আল্লাহকে বলছি আমাদের সত্যবাদীদের তালিকাভুক্ত করে দিন, সেই দুটো কাজের একটা হলো কোরআনে যা আছে সবটুকু মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা এই দুটো কাজ করব, বিনিময়ে সত্যের সাক্ষ্যদাতা যারা আপনি আমাদেরকে তাদের তালিকাভুক্ত করে দিন। আয়াতটা ছোট হলেও এর মাঝখানে অনেকগুলো নিগূঢ় রহস্য আছে। রব্বানা আমান্না, হে আমাদের প্রভু আল্লাহ। এখন আল্লাহকে প্রভু বলে মেনেছি মানে আল্লাহর কথাগুলো মেনে নেওয়া আমাদের ঘাড়ে চেপে যায়। আল্লাহকে মেনে নিয়েছে মানে
আল্লাহর পাঠানো নবীকে বিশ্বাস করে নেওয়া, আল্লাহকে মেনেছি মানেই আল্লাহর কালাম কোরআনের প্রতি আমাদের আস্থাশীল হওয়া। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাস 16 আনা সাকসেসফুল নয়। যদি আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদীর এই বিশ্বাস আমাদের ভিতরে 16 আনা থাকে, সে মুসলমান কোরআনের বাইরে চলতে পারে না, সে মুসলমান নবীর আখলাক চরিত্রের বাইরে যেতে পারে না। সেই ইমানদার কখনোই শরীয়তের খেলাফ কাজ করতে বাধ্য হয় না। হতে পারে পরিবেশ পরিস্থিতির অনুকূল বা প্রতিকূল পরিবেশে কঠিন সমস্যায় কখনো নামাজ কাজা হয়ে যায়, জোহরের নামাজ পড়তে পারি, তার জন্য ইসলাম ছাড়, আসরের সময় জোহরের নামাজটা কাজা পড়ে দাও। ইসলাম কঠিন কিছু না, বাস্তবিক এবং আক্ষরিক অর্থে ইসলাম মেনে চলাটা খুব সহজ, খুব সহজ। কিন্তু আসলে আমরা হয় নির্বুদ্ধিতার কারণে, না হয় অবুঝ হওয়ার কারণে, না হয় অজ্ঞতার কারণে ইসলামটাকে কঠিন করে ফেলেছি। ইসলাম আসলে কঠিন একদম নয়। ইসলাম খুব সোজা, সরল, সহজ এবং সুবিধাজনক, খুব সুবিধাজনক। বাবার মাথায় জল ঢেলতে যায় দেখেছেন হিন্দু ভাইরা? বলে বাবা পার করে, চোখে পড়েনি কারো কখনো? চোখে পড়েছে? সেই একটা হলুদ মানা কাপড় পরে আর একটা হলুদ মতো গামছা গায়ে দিয়ে এই রোদি রোদি ঢন করে লোকের বাড়ি বাড়ি বিক্রি করতে হবে। আবার এই জল দিয়ে মাথায় বা কাঁধে করে নে বা কাঁধে করে নে, কোথায় সে তার ওখানে। আর আমাদের চাকলায় বা সৌরভনগর লোকনাথ বাবার জন্মস্থানে কোথাতে আসে, দেখেছি তো পা ফুলে যায়, ওরা হেঁটে হেঁটে পা ফুলিয়ে যায়, অনেকের দেখেছি আমরা। আর বঙ্গনুর অফিসের সামনে দিয়ে যায়, অনেক সময় ওদের পানি টানিও খাওয়াতে হয়। পথচারী এসে বলেছে দাদা একটু জল হবে, মানে কেন হবে? বিড়াল পুকুরে যদি জল পায় তুমি মানুষ জল পাবা না? তা আবার তো শুধু পানি দেওয়া যায় না, তুমি বিস্কুটে দিতে হয়। কোথার থেকে আসছেন? কোথায় আসে? কলকাতা বাগবাজার, সেখান থেকে গঙ্গার ধার থেকে গঙ্গার জল ভর্তি করে দুটো ব্যারেল ভর্তি করে কাঁকে নিয়ে কাঁধের বাঁকের দুই পাশে নিয়ে হেঁটে হেঁটে আসে। দাদা এত রাস্তা হাঁটেন, পায়ে দুটো চটি পড়লে কি হয়? তাহলে বাবা অসন্তুষ্ট হবে, খালি পায়ে যেতে হবে। আমি তো পানিটা অন্তত কাঁধে করে না নে গাড়ি তো দিতে পারে, তাহলে দাদা ওই পানিতে বাবা ঠিক সন্তুষ্ট হবে না। এত রাস্তা পায়ে না হেঁটে তো গাড়ি করে যেতে পারে। বলছে দাদা ও ধর্ম ভগবান গ্রহণ করবে না, হেঁটেই যেতে হবে। আচ্ছা কষ্টটা কি খুব কম বলে মনে হয়? কষ্টটা বিরাট কষ্ট। আমাদের হজে মনে হয় কত কষ্ট হয়, হজে কষ্ট হয়, তাই বলে এমন নিয়ম নেই যে পাথরের উপরে খালি পায়ে হাঁটতে হয়। আমাদের তো জুতো পরার পারমিশন আছে, এরা জুতো না হলে চপ্পল আমরা পরতে পারি। তারপরে এই রাস্তায় এসে রাত্রিবেলা ওইভাবে যেভাবে তারা থাকে দেখে না মনে হয় যদি এই কষ্টটা এরা আল্লাহর জন্য করতো তাহলে মনে হয় জান্নাত এদের ভাগ্য থেকে আর কেউ কাটতে পারত না। যে পরিমাণ কষ্ট তারা করে, ইসলামে অত কষ্ট নেই, অত কষ্ট নেই।
হজে একটু কষ্ট হয় হজ। আমি বললাম দাদা তো এটা কি আপনাদের সবার করতে হয়? তাহলে আজ জীবনে একবার হলে করতেই হবে সবার। আমি তো কইছি মন্ত্রী টন্ত্রী তো হেঁটে হেঁটে আসে না, তাই তো দাদা ওর আবার ধম্ম, ওর ধম্ম কম্ম করা লাগে না, পয়সা আছে। তাই বললাম এটা বড় লোক গরিব লোক তাহলে না সবার করতে হবে। আমাদের হজ কি সবার আছে? হজ হজ কাদের হজ? মাদা লোকে বড় লোক একটু অর্ধেক বড় লোক ভালো। তার মানে বছরে খেয়ে দিয়ে আজকের দিনে প্রায় 3 লক্ষ টাকা থাকতে হবে, তবে সে হজ করতে পারবে। তার উপরে হজ তা বড় লোকের তো একটু এমনি কষ্ট পাওয়ার দরকার। ওরা কষ্ট না পেলেই না ওদের টাকা গরিবের পেছনে ব্যয় হয় না, বুঝতে পারেন? গরিব মানুষ তাদের পেটে যে কতটা জ্বালা, সারাদিন মাঠে গরু নিয়ে হাঁটে, নাঙল চষে, ওদের কত কষ্ট, এই কষ্টটা বড় লোকরা বুঝবে না। হজ করাটা শুধু ইবাদত না, হজ করলে বাকি জীবনটা খুব ভালোভাবে চলে, খুব ভালোভাবে চলে। আমাদের দিকে তো, আমাদের দিকে বলবো কেন, সব দিকে প্রায় একই অবস্থা, মিঠে বুড়িদের দিকে একটু বেশি। হজ একটা কি বলবো, একটা বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। অনেকখানে খালি দেখা যাচ্ছে, বছর বছর যাচ্ছে স্বামী স্ত্রী, হ্যাঁ ফুর্তি করে আরাম টারাম কিনে 20-50 লাখ টাকার মাল টাল কিনে বাড়ি বাড়ি মনে হয় যেন দিঘায় বাড়ি চলে এলো। তো অ্যাকচুয়াল যারা ধনী ব্যক্তি তাদেরকে আল্লাহ একটু কষ্ট দিয়েছে, যারা জীবনে যদি একটু কষ্ট না পায় এরা গরিবদের 5 পয়সা দাম দেবে না। এরা হজটা করে আসো, তাহলে গরিব মানুষের মূল্যটা বুঝবে, গরিব মানুষের গুরুত্বটা বুঝবে। কিন্তু সে বোঝার হাড়ে আধা দিচ্ছে, কারণ হজ তো কেউ সকাল সকাল যায় না, 5:45 হবে, বেলা ডোবো হবে, তারপর তো ঘোড়ার ডিম ফিরে এসে আর কাজে লাগা। হজ তো 15 বছরই ফরজ যদি টাকা থাকে। যদি বিয়ে নাও হয়, তোমার যদি টাকা থাকে তুমি আগে হজ করে এসো, পরে বিয়ে করো। কারণ এই মানুষটা হজের থেকে যে শিক্ষাটা নেবে, অন্তত যদি 15 বছরে হজ করে, যদি 75 বছরে মরে, তাহলে অন্তত এই লোকটা হজের শিক্ষাটা 60 বছর কাজে লাগাবে, 60 বছর কাজে লাগাতে পারবে, যে হজ থেকে এই শিক্ষা নিয়েছে। কিন্তু টাকা থাক বা না থাক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি 50 তো বটে, 60 পার গেলে একটু ভালো হয়, মনে হয় যেন হজটা বুড়ো মানুষ। অ্যাকচুয়াল হজ বুড়ো মানুষের জন্য না, হজ বড় লোকের জন্য। তো 60 বছর হজে গেল, বাড়ি ফিরে পিনা পিনাপি 61-62 আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হলো, তো আর কাজে লাগাবে। তারপরে বেশিরভাগ একটা অংশ যায় যে গরিব ছিল, ছেলে পিলে খেটে খুটে পয়সা জোগাড় করে দিয়েছে হজে। এই হজে আবার ঠিক নাটা হয়, নিজে খেটে রোজগার করে নিজের টাকায় যাওয়া, আর ছেলে পিলে শুনতেছ না তাই বাপের তো হজে গেল। এই হজে আবার ঠিক ভালো 16 আনা মহব্বত হয় বলে আমার তো মনে হয় না। এই জন্যই বলছিলাম যে ইসলাম ধর্মটা আদৌ কষ্টের ধর্ম নয়, এটা অত্যন্ত সোজা সরল সহজ এবং মানবতার ধর্ম। মানবতার ধর্ম। মানুষ যত বেশি ধার্মিক তৈরি হবে, তিনি সমাজের প্রতি তত বেশি মানবিক মানবিক। তার কারণে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার গ্রামবাসী, তার সমাজের লোক, তারা সবাই আস্তে আস্তে এই ভালো মুসলমানদের দিকে ঝুঁকবে, যে লোকটা তো বেশ ভালো। বাহ বাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা, ওগো আমাদের প্রভু আল্লাহ, আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি, আমরা শ্রদ্ধাশীল এবং আস্থাশীল হচ্ছি বিমা আনজালতা, আপনি যা নাযিল করেছেন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার মানে কোরআন শরীফের উপরে আত্তাবানার রাসূল কোরআনে আছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খিদে লাগলে খাও পিপাসা লাগলে পান করো ওয়ালা তুসরিফু কখনো জানো অপচয় নষ্ট করো না এখন কোরআনের এই আয়াতটাকে প্রিয় রাসূল কিভাবে মেনেছেন আমি আমার মতন মানলে হবে না কোরআনের আয়াতটা রাসূল যেভাবে মেনেছেন আমরা সেইভাবে মানব আত্তাবানার রাসূল কোরআন মেনে চলা আর নবীর অনুসরণ করা দুটো মোটেই আলাদা কিন্তু আল্লাহ এই দুটোকে আলাদা করে দিলেন কেন আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু খিদে লাগলে খাও পিপাসা লাগলে পান করো নামাজটা যদি ইবাদত হয় ভাত রুটি খাওয়াটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না মুস্তাহাব ফরজ আর প্রতিদিন বেঁচে থাকার মতন খাওয়া সুন্নত না বাবা জি বাহ বাহ ভালোই উত্তর দিয়েছে নামাজ পড়াটা যেরকম ফরজ খাওয়াটাও আমি কি আর কি করছি বলে মাঝে মাঝে আর কি করি খাওয়াটা কি বলেন ফরজ খেতেই হবে তাবরুকটা দাও খেয়ে বাড়ি যাই ফরজটা আদায় করলেই মোবাওয়াজা শুনতে হবে ওটা ফরজ যখন খেয়ে বাড়ি তাহলে তাজুর মাগে খাওয়াটাও আচ্ছা এই মশলাটা বলেন একটা ছেলে ঘরে দরজা দিয়েছে মার কাছে টাকা চেয়েছিল মা দেয়নি ওর রাগ হয়ে গেছে ঘরে দরজা দিয়ে আর ভাত খাবে ভেতর দিয়ে হুড়কো লাঠি দাদা দাদি মোনাই দুলাভাই বোন যে যা ডাকে কোনো ডাক্তার গানে নেই বলে আমি না খেয়ে সে লোহার দরজা কাটাও যাচ্ছে না ভাঙাও যাচ্ছে না কি হবে তা মনে করছে ঠিক আছে এখন বিকেলে বেড়ে আবার কেউ কেউ বাদ দাও দিন খিদে লাগলে তখন আবার ও ঠিক দরজা খুলে দেবে এই মৃত্যুটা কি মৃত্যু হবে হালাল মৃত্যু না হারাম মৃত্যু এটা কি বলা যায় হারাম মৃত্যু মৃত্যু তো অনেক কোয়ালিটি আছে ফরজ তরক করলো তাহলে কি হলো না ওই মৃত্যুটা একটুখানি বলে আমাদের অ্যাক্সিডেন্টে মরে একরকম হয় আবার কেউ কেউ গলায় দড়ি দিয়ে মরে বিষ খেয়ে মরে তার মানে ইচ্ছাকৃত মৃত্যুকে ডেকে আনা আমাদের চোখে যেটা দেখি এই মৃত্যুটাকে কি মৃত্যু বলে বাহ তাহলে ঘরে যে ছেলেটা মরেছে ওই ছেলেটাও গলায় দড়ি দিয়ে মরাটা যদি আত্মহত্যা হয় না খেয়ে খেয়ে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এটাও আত্মহত্যা আসলে ফরজ তরক করে মরার জন্য কবিরা গুনাহ এটাও তো বেঁচে থাকার জন্য দুটো খাওয়া যেটা ভাত হোক রুটি হোক ডাল হোক বাঁচার জন্য দুটো খাওয়া এটা ফরজ এবারে ডাল খাবো আর গোশত খাবো ওটা মুস্তাহাব আজকে বেগুন খাবো না পটল আর পোনা মাছ ওটা মুস্তাহাব চয়েস মুস্তাহাব কিন্তু জায়গাটা খিদের জায়গাটা নিবারণ করাটা ফরজ এবারে দামি খাবার দেবেন না কম দামি দেবেন ওটা মুস্তাহাব সে বেশি দামি খাবার দিয়ে ওটা মেটাতে পারে কম দামি খাবার দিয়ে মেটাতে পারে কিন্তু মেটানোটা নাভি থেকে হেঁটে পর্যন্ত ঢেকে রাখা ফরজ লুঙ্গি দিয়েও ঢেকতে পারে পায়জামা দিয়েও ঢেকতে পারে প্যান্ট পরেও ঢেকতে পারে আবার এখন একটা কি উঠেছে 3 কোয়ার্টার না 3 কোয়ার্টার না 4 কোয়ার্টার 3 কোয়ার্টার এই হেঁটো থেকে একটু নিচে পর্যন্ত তাই না ওই প্যান্টটা মন্দের ভার শর্ট প্যান্ট পরাচ্ছে ওই প্যান্টটা মন্দের ভার কারণ ফরজ অঙ্গটুকু ঢাকা তবে এখান থেকে নাবিতে না পরে এখানে আবার এখানে ও আবার ও কোনো জাল তো প্যান্টটা দেখলি যেন কোনো রাখাল যদি হেঁটো রেখে আছে এখান থেকে মতো প্যান্ট দেখলি মনে হয় যেন গরু এক খুলিলে পুরাটা রাখাল
পরে গিয়ে হিসেব করে দেখা হলো সত্যি সত্যি ওই প্যানটা আমেরিকা, ব্রিটেন, রাশিয়াতে যে সমস্ত রাখালেরা গরু চলায়, ছাগল চলায়, ভেড়া চলায়, এখন ওরা ওই রকম বড় প্যান পরে সামলাতে পারে না। এই পর্যন্ত প্যান পরে মাঠে ছাগল টাগল লাগে, এখন ছাগল চড়ে গেলে নড়ে চড়ে বসলি পাশা ছেড়ে আগে, ওদের প্যান মোটে টেকে না, যার জন্য এরকম মোটা মোটা কাপড়। ওখানকার রাখালেরা যে মোটা কাপড়ের প্যান পরে, এখানে যে রাখালের প্যান, এখানে যে জিন্সের প্যান, জিন্সের প্যানগুলো দেখেছে ও যে কিয়ামত পর্যন্ত বড় ছেড়ে ওর পাশ। আসলে যেটা রাখালের প্যান, এটাও আমাদের মতো লোকেরা জানে না। এখানকার স্টাইল, ওখানকার রাখাল এখানকার স্টাইল, চলতে তা চলতে সে ওখানকার রাখালের প্যান এখানকার জামাই বাবু যদি পরে, তা আমার বলার দরকারই পুরো। যেটা বলছিলাম, খাওয়া নামাজ পড়াটা 5 বার যেমন ফরজ, খাওয়াটায় আল্লাহ টাইম বেঁধে দেননি। বলেছেন খাওয়ার অভাবে তুই যেন মরবি, ইচ্ছাকৃত না খেয়ে যদি মরবি সেটা আত্মহত্যা। সুতরাং যা পাবি দুটো খাবি। এ পর্যন্ত জিম্মাদার আল্লাহ। এবার আল্লাহ তিনি ক্ষুধা নিবারণের জিম্মাদারি নিয়ে ডাল আর ভাত বরাদ্দ করেছেন। এখন এদের ডাল ভাতে বোঝাচ্ছে না, গোস্ত ভাত দরকার, তার জন্য সমিতি আর মহিলা সমিতির টাকা, এর জন্য কি আল্লাহ কথা বলা যায়? এখন ডালির জায়গায় যদি গোশ কাটি হয়, তাহলে আল্লাহ তার থেকে বাড়তে দিতে হবে এক্ষুনি না। এই যারা সমিতির টাকা পয়সা নিচ্ছে বললি বলবেন তাহলে তুমি দাও। একটা লোক একটু দেখাবেন যে সত্যিকারের অভাবের তাড়নায় টাকা লাগছে, সত্যিকারের অভাব, যে একসাথ দুসাথ খাওয়া হয়নি, মানুষের কাছে হাত পেতেছে, কেউ দেয়নি, বাধ্য হয়ে ওরা এই টাকাটা শুধু দিল। যদি কারো জানা থাকে চুপি সাড়ে যে তার ওই ছাড়া আর কোনো জায়গা নেই, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সুদ দিতে হবে না, 3 বছরের জন্য 30,000 টাকা এমনি দিতে লাগে, বিনা সুদে দিয়ে দেবো, সুদ লাগবে না। কিন্তু আমি তো টাকা ধার দেওয়া তার লোক পাচ্ছি, বিশ্বাস করার লোক নেই দাম দেওয়ার। আজকের দিনে অন্তত দাঁড়িয়ে সেটা যদি আজ থেকে 30 বছর আগে মতো মেনে নেওয়া যেত, এখন আর ধার নেওয়ার লোক নেই। প্রিয় শ্রোতা বন্ধু, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কোরআন মানব। নবী মুহাম্মদ যেভাবে কোরআন মেনে চলেছেন, আমিও ঠিক সেইভাবে মেনে চলব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা, আপনার কোরআনটা মেনে নিলাম, আপনার নবীর আনুগত্য স্বীকার করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আল্লাহ জান্নাতি বান্দাদের নামের তালিকায় আমার নামটাও আপনি লিখে দিন। তাহলে জান্নাতের তালিকায় নাম লেখাতে গেলে, সত্যের সাক্ষ্যদাতাদের তালিকায় নাম লেখাতে গেলে এই দুটো শর্ত পূরণ করে তবে এই দুটো শর্ত পূরণ করতে হবে। তারপরে সিঙ্গাড়া কিনলি, চাটনি ফ্রি, বললো দুটো সিঙ্গাড়া দাও, এক প্লেটে দুটো সিঙ্গাড়া আর এক প্লেট চাটনি। খেতে গিয়ে বললো ভাই তো সিঙ্গাড়া যে চাটনি দিলে তো চাটনি ফ্রি, তাহলে ভাই সিঙ্গাড়া ফ্রি গেলে দাও, চাটনিটা খেয়ে বাড়ি বাড়ি দেবে দেবে চাটনি ফ্রি সিঙ্গাড়ার সাথে, সিঙ্গাড়া বাদ দিয়ে চাটনি কখনো, চাটনি কখনো। বিয়ে করলি বোর ছোট বোন শালি হয়, যদি বলে বিয়ে করবো না ছোটটা শালি বলবো, হ্যাঁ বোন বিয়ে করবে না শালি বলবো, এটা হবে না। শালি তোর বোর সঙ্গে, বউ ছাড়া কখনো শালি হয়। আসলে এরা জান্নাতের তালিকায় নাম লেখা, কিন্তু আগে শর্ত দুটো পূরণ করবে না। তার মানে সিঙ্গাড়া বাড়বে, চাটনি মারা মারা, চাটনি যখন ফ্রি, চাটনিটা খাই, সিঙ্গাড়াটা ফ্রি করে দাও। জান্নাতের তালিকায় নামটা লিখে দাও, কোরআনও মানতে পারবো না, নবীর আনুগত্য স্বীকার করতে পারবো, নামটা জান্নাতের তালিকায় লিখে দাও। এ বুদ্ধি যদি একটা মিষ্টির দোকানের কর্মচারী থাকে যে সিঙ্গাড়া ছাড়া চাটনি দেওয়া যাবে না, তাহলে কোরআন মানা, নবীর আনুগত্য স্বীকার করা, এই দুটো শর্ত ছাড়া জান্নাতের তালিকায় নামও কখনো ওঠে না।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে সুন্দরভাবে আমাদের জন্য ব্যাখ্যা করেছেন, আমান্না বিমা আনজালতা, ও আল্লাহ আমরা বিশ্বাস করে নিলাম আপনি যা নাযিল করেছেন আপনার কোরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন। এই কোরআন আমরা বিশ্বাস করে নিলাম, এই কোরআনের ভিতরে যা কিছু আপনি বর্ণনা করেছেন সবটাই সত্য। এই কোরআনে যা কিছু বলা আছে সমস্ত আদেশ নিষেধগুলো আমি মেনে নিলাম। এই কোরআনে যা কিছু আপনি বলেছেন আমার জীবনে আমি প্রতিফলন ঘটাবার শপথ নিলাম এবং সঙ্গে এটাও বলে দিলাম ওয়াত্তাবা'নার রাসূলা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আপনার কোরআন মেনে চলেছে আমিও সেইভাবে নবীর আনুগত্য স্বীকার করে আল্লাহ আপনার কোরআন দুনিয়াতে আমি মেনে চলবো। ফাকতুবনা মা'আশ শাহিদিন, ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নামটা সাক্ষ্যদাতার তালিকায় লিপিবদ্ধ করো। এই দুটো কাজ মোটে কঠিন না, আমরা কঠিন করে ফেলেছি কিছু নফসের তাড়নায় পড়ে, নফসানি খায়সাতে পড়ে, কিছু লোভ আর লালসায়, লোভ লালসায়। সেটা হলো এই রুজি জিম্মাদার তো আল্লাহ, ইজ্জতের মালিক। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب تولج الليل في النهار আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন তুলিজুল লাইলা ফিন নাহারি, হে পৃথিবীর মানব জাতি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি তুলিজুল লাইলা ফিন নাহারি, রাতের পরে দিনকে আমি আল্লাহ তৈরি করে থাকি। অতুলিজুন নাহারা ফিন নাহাফিল লাইল, আবার দিনের পরে রাতের আগমন আমি আল্লাহ ঘটিয়ে থাকি। এবং সঙ্গে এটাও বলে দিলাম এবং এটাও বলে দিলাম হে পৃথিবীর মনুষ্য জাতি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহ মরাকে জ্যান্ত করতে পারি, আবার আমি আল্লাহ নিজেই জীবন্ত প্রাণীকে আমি আল্লাহ নিজেই মেরে দিতে পারি। আচ্ছা, এই ক্ষমতাগুলো আল্লাহর আছে বলে মনে হয়? মারা জ্যান্ত করা, মারতে নেই পারে, জ্যান্ত করতে পারে। দেখেছেন মারতে পারে, এটা তো দেখেছি, দাদা মরে, চাচা মরে, নানি মরেছে, খালা ফুমা মরেছে, কিন্তু ফুফু মরে গিয়ে আবার ঠেলে উঠেছে, এরকম দেখ ডাক্তার সার্টিফিকেট। সে যদি বাড়ি ছেড়ে দালি বলে মরে গেছে, সে তো আসলে বুঝতেই পারে যে মরে গেছে, আসলে সে তো মরে। পৃথিবীর কয়েকটা ব্যতিক্রম ঘটনা ছাড়া মরা জ্যান্ত হওয়ার রেকর্ড পৃথিবীতে নেই। কয়েকটা ব্যতিক্রম যেটা বলছিলাম, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিগাইরি হিসাব। ওর আগে আরেকটা কথা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি বলুন কিছু কথাবার্তা, আপনি বলুন, কি বলবেন সেগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আপনি বলুন এই কথাগুলো। تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء يا رسول الله يا حبيب الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء والله পাক রব্বুল আলামিন تؤتي الملك من تشاء। এই দুনিয়ার জমিনের বাদশাহিত্ব, দুনিয়ার বাদশাহিত্বটা আপনার দেওয়া, আপনি যাকে ইচ্ছা করেন তাকে বাদশাহী চেয়ারে বসিয়ে দেন। وتنزع الملك মিম্মান তাশাউ, আবার আপনি যাকে ইচ্ছা করেন রাজপ্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে রাজার জায়গা থেকে ফুটপাতের ভিখারি বানান। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওগো আল্লাহ তুমি পারো ভিখারিকে রাজা বানাতে, আর তুমি পারো রাজাকে ভিখারি বানাতে।
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ও আল্লাহ পাক রব্বুল আলামিন তুইজ্জু মান তাশাউ তুমি পারো পৃথিবীর যে কোন মানুষকে ইজ্জতের রাজমুকুট পরিয়ে দিয়ে সম্মানের আসনে বসিয়ে দিতে আবার তুমি পারো যে কোন সময়ে যে কোন ব্যক্তিকে বেইজ্জতি করে বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাওয়াতে এটা ইমাম সাহেব কি সুন্দর মসজিদ গ্রামের মানুষ তার পীরের মতো বিরাট মান অল্প বয়সী ছেলে ফটাং করে এমন একটা কাজ করে ফেললো যে গ্রামের লোক গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে নামে লাইফ শেষ বিছে থাকার আর কোনো জায়গায় আবার একেবারে ভিখারির বাচ্চা কিচ্ছু ছিল না বাড়িতে খেতে দিতে পারে না বাচ্চাটার নিয়ে মাদ্রাসায় দিয়ে হলো 3 বছর 4 বছর 5 বছর পরে হাফেজ হলো আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ তাকে মসজিদের ইমাম বানিয়ে দিল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা জানবেন সম্মান আর ইজ্জত জোগাড় করতে প্রচুর সময় লাগে দীর্ঘ সময় তিলে তিলে একটা ইজ্জতের জায়গা তৈরি হয় কিন্তু 1 মিনিটের 1 সেকেন্ডের 1 মুহূর্তের ভুলের কারণে 1 মুহূর্তের ভিতরে 20-50 বছর ইজ্জতের ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেই জন্য মান সম্মান যতটুকু আল্লাহ দিয়েছেন সেটা খুব সতর্কতার সঙ্গে লালন পালন করতে হয় মান সম্মান হাটে বাজারে কিনতে পাওয়া যায় না টাকার জোরে সম্মানী হওয়া যায় না হয়তো বেশি টাকা থাকলে অনেকে মানে বাবু বাবু করে কিন্তু ওরা মাল মারার জন্য বাবু বাবু করে পিছনে কে গালি গায় যাকাত নেওয়ার সময় এসে খোকা তুমি তো সারা দুনিয়ায় যাকাত দিচ্ছ খোকা আল্লাহ তোমার ভালো করুক কত লোক না খেয়ে মরতো তুমি না দিলে এমন পাম্প বাঁধেছে সে ফুলে উঠে 5-7 জায়গায় ডেরা ধরে তাই বললাম চাচা তুমি যে লোকটার এত ভালো ভালো লোকটা কি সত্যি এত ভালো ভালো খোকা ট্রিপল বেজম্মা ও চিনিস মাঠে এমন জমিনি যে ভাগড়া করে এটা কি সত্যি ইজ্জত হলো ইজ্জত ইজ্জত আর সম্মান মানুষের অন্তর থেকে বেরোয় ওটা মুখের কথা থেকে হয় না যারা সত্যিকারের ইজ্জত করে মন থেকে করে তাহলে পৃথিবীর এই রাজত্ব কোন দেশের বাদশা আব্দুল্লাহ হবে কোথাকার বাদশা শেখ হাসিনা হবে কোথাকার বাদশা মোশাররফ হবে আর কোথাকার বাদশা নরেন্দ্র মোদী হবে এসব আল্লাহ ঠিক করে বাদশাই তো উতিল মুলকা মান তাশা ই আল্লাহ তুমি যার ইচ্ছা করো তার রাজত্ব দাও আবার অতানজিউল মুলকা মিম্মান তাশাউ যখন তোমার ইচ্ছা হয় তুমি তার রাজত্ব কেড়ে নাও আমরা তো সেই ধরুন 2003 সাল থেকে দোয়া করছি 1992 সাল থেকে দোয়া করছি আল্লাহ আরএসএস আমাদের মসজিদ ভেঙে দিয়েছে আল্লাহ এদের হাত থেকে তুমি আমাদের বাঁচাও যত দোয়া করতেছি ওরা তত উঁচু জায়গায় খেয়াল করেন প্রথমে একটা দাগ সিট ছিল গুজরাট তারপরে বোধহয় 1990 এর দশকে এক দুটো সিট ছিল আবার আমাদের বাংলায় তারপরে 2000 সাল পার করে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হলেন বিজেপি অটল বিহারী বাজপেয়ী তারপরে কটা বছর কেটে গেল আবার বিজেপি একবার পেল কিছু কাল থেকে গেল এবারে চলে এলো 2014 তারপর থেকে এখন গত ইলেকশনের আগে খুব ভাবছিলাম যায় যায় অবস্থা কিন্তু যায় যায় করতে করতে একটুখানি বলো ওরা সকালে রাত্রি আমার পেছনে তুমি বল
তোমার কাছে টাইম সকাল তো এখন দেখতে পাচ্ছি যত দোয়া করতেছি তত বাড়তে বাড়তে একটা বিরাট ভালো জায়গায়। এবার যদি বলে ইভিএম হ্যাকটা করা, তা যে সমস্ত ইঞ্জিনিয়ারদের ব্রেনে ইভিএম হ্যাকের চুক্তি আসে সেসব ব্রেনের মালিক কেডা? ইচ্ছা করলে ওই ব্রেনগুলো পক্ষঘাতে তো খাই করে দিতে পারবে। চিৎ করুন, কাট করুন, উবুল করুন, থেউ করুন, এর পিছনে রহস্য আছে, হয়তো সে পর্যন্ত আমরা যেতে পারছি। এই খ্যায় হয় করতে করতে গত ইলেকশনে, এই লোকসভা ইলেকশন যে হয়ে গেল 6 মাস আগে, তো আমরা তো ভাবছিলাম যায় অবস্থা, এবার চলি। সে প্রথমবার বিয়ে করে প্রথম বাচ্চা, বউ বাড়ির বাড়ির মেয়ে, তা ভালো আলহামদুলিল্লাহ। 3 বছর পরে আবার পেটে বাচ্চা, বাবার বাড়ি। মেয়েরা প্রথম বাবার বাড়ি যায়, ফের পরে আবার বছর 4 পরে পেটে বাচ্চা হয়েছে। তো যতবার বাবার বাড়ি হচ্ছে মেয়ে হচ্ছে, বাবার যাওয়া রেখে নিজের বাড়ি রেখে দেখে দুটো মেয়ে, বুঝতে পারেন? তো সে এমনি রাগ টাগ না, বউ ছাড়িনি বা ছগড়া ছাড়িনি, তোরে কম নিলে যাবো তাই বল, ছেলে হবে স্বামী স্ত্রী আবার দুটো। বউটা রাগারি করতেছে, বাবার বাড়ি যাতে দেবে না, বউ যাতে দেবে না, কোনো বউ যাতে দেবে না। শোন, আগে দুটোই ওই তোর বাবার বাড়ি মাটি, তার মানে বলতে যাচ্ছে যে ছেলে করে বাড়াচ্ছে, ওখানে মেয়ে হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডেলিভারি করে একসঙ্গে দুটো। আমারও তাই, ভোটের আগে যত চিন্তা করলাম যে যাবে খানে খারাপ, যে তারপর দেখা যাচ্ছে গতবার চেয়ার প্রচুর বেড়ে, এই যে কমবে এখন আর ঠিক মনে হচ্ছে না। তার মানে এর এখনো চাঁদ পূর্ণিমায় পূর্ণ। চাঁদের ক্ষয় আসে কখন? চাঁদের ক্ষয় 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 পরের থেকে ক্ষয় হয়। মনে হচ্ছে যেন বিজেপি চাঁদ এখনো ওই চাঁদের আকাশের চাঁদের এখনো মনে হচ্ছে যে পূর্ণিমা লাগে, এখনো বাড়বে, সারা ভারত বাড়বে। তারপর যখন পুরোপুরি হয়ে যাবে, চাঁদ একবার 14 তারিখ পার করলে পৃথিবীর কোন শক্তি দিয়ে তারে আর ধরে রাখা যাবে। এখন তো একটা বলছে ওরা যে মুসলমান জব্দ করবো, হ্যান করবো, দান করবো, এটা করে, এই করে করে আর কি ভোটটা লেগেছে। এবার পুরো হিন্দি সব যখন ওরা একদম ক্ষমতা নিয়ে নেবে, এবার নিজেরা ঝগড়া, বুঝতে পারেন? নিজেরা ঝগড়া বাঁধিয়ে তারপর ওরা শেষ। এবং সেদিন হয়তো এখন আল্লাহ জানে কবে আসে। আর সেই সুযোগে আমাদের দেশের কিছু পাগলা গোড়া মোটামুটি দৌড়চ্ছে, ঝড়ে কিছু মাল। বুঝতে পারেন? লোকে বলে ঝড় মাথায় আমরা একটা কূটযুক্তি করে দেখা যাক। বাদুড়িয়া, দেগঙ্গা, বিনাখা, বসিরহাট উত্তর দক্ষিণ, আর হিঙ্গলগঞ্জ, সন্দেশ, এ কটা তো মোটামুটি আমাদের সংগঠন অল ইন্ডিয়া সুন্নাত জামাতের ভালো একটা জানা চেনা পরিচয় লোক লস্কর আমাদের আছে। তা আমি সব গোপনে আলোচনাটা করে ঠিক করলো, ঠিকঠাক করে একটা প্রেস কনফারেন্স দেখে যে এবার বাদুড়িয়ার এমএলএ ক্যান্ডিডেট হিসাবে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব প্রার্থী, বসিরহাটের উত্তরে মৌলানা রজব আলী সাহেব প্রার্থী, বসিরহাটের দক্ষিণে মৌলানা ইয়াকুব আলী সাহেব প্রার্থী, হাসনাবাদে মৌলানা আব্দুল মুহিত সাহেব প্রার্থী, বলে 7টা সিটি 7টা ক্যান্ডিডেট নাম ঘোষণা করে দিলাম। আর বলে দিলাম দেশটা বিজেপির জুলুম অত্যাচারে খানে খারাপ, এই জুলুম অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে বাঁচানোর জন্য আমরা এই ক্যান্ডিডেট দিলাম।
আর আমফানের টাকা টিএমসি পার্টি সব তস্তস করে দিয়েছে, গরিব মানুষের দেয়নি। এই দুটোই শালা ভগটমার, দুটোর শেষ করতেই হবে দেশ থেকে। ওরা দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, আর এরা গরিবের টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। সুতরাং এই সব হারামখোরদের হাত থেকে গরিব মানুষের অধিকার বাঁচাবার জন্য আমার এই নিরপেক্ষ প্রার্থীদেরকে আপনারা ভোট দেবেন, ঠিক আছে? আজকে সাংবাদিক সম্মেলন করে দেবো, কাল সকালে এসব জায়গায় আপনাদের প্রচুর ভোট আছে। কি হবে আমরা তো একদম দাঁড়াতে পারবো না। আমি দাদা কোনো কথা হবে, কোনো কথা হবে, কারণ আপনাদের দিয়ে দেশ চলবে না, আর আপনারা পারবেন। আপনারা সব বেরিয়ে বেরিয়ে খেয়ে দেশের জনগণের টাকা কষ্ট করে দিয়েছেন, আমার আমরা দেখি বলছে না আমাদের সাহেব প্লিজ দেখুন যেভাবে না না সেসব নমিনেশন জমা দেওয়া হবে, বলছেন এখন ডেট আছে প্লিজ তুলে নেন। আলম দাদা বিশ্বাস করুন, আপনাদের রাজনীতিতে আমাদের পছন্দ হচ্ছে না বলে 2 কোটি টাকার চেক হাতে দিয়ে দিলেন, বলে একটু চা পানি খাবেন প্লিজ, প্রার্থীরা তুলে নেন। বুঝতে পারেন? ওর বিদায় দিয়ে দেবো বিকেল 4টের পরে দিলীপ পুলিশে আসে। বাদী সাহেব অনেকদিন পরে কাজ যাত্রা করেছেন, একদম বীরের মতন কাজ চালিয়ে যান। আমরা আর যদি টাকা পয়সা লাগে আলো দাদা টিএমসি তো প্রমোতেই আমাদের 75,000 করতে দিচ্ছে, পুলিশ আমরা সেন্ট্রালে তো আমরা নিরাপত্তা আমরা আপনি চালিয়ে যান। আরে হিন্দুর যদি লড়ার ক্ষমতা থাকে মুসলমানের কেন থাকবে না? ছাড়া টাকা লাগে দাদা এই 7টা সিটি লড়াই করতে গেলে অন্তত 3 কোটি টাকা দরকার। তাহলে দিল্লি আসলে দাদা একটু যাওয়া যাবে না বিজেপি অফিসে, তাহলে চেক লিখে দিস। এর কাছ থেকে 2, ওর কাছ থেকে 3 ছাড়া হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পরে ফেসবুকে করা পোস্ট করে দেবো ফেক আইডি দেখে যে মাতিন সাহেবের মাতার দাম 30 লাখ টাকা যে কেটে দিতে পারবে। আমি দেশের জনগণকে ডেকে বলে দেবো বাবা আপনাদের জন্য আমার অনেক কিছু করার ইচ্ছা আছে বলে একটু কুটকুট করে কাঁদবো, কেঁদিয়ে বলে দেবো আমার জান প্রাণের আশঙ্কা, আমি আর এই পথে নেই। লোকে মনে করলো সত্যি একটা লড়াইয়ের ময়দানে নেই বলো শালারা ভালো ভাটার কাজ কাজটি দিলে না। মাঝে পরে আমার পকেটে কত বললো পাবলিক কিছু বলবো, পাবলিক তো ইডিয়েট, এর কোনো আলাদা জ্ঞান আছে? ভোরে ভোটে জিতে যত লাভ হয় অনেক সময় ভোটে হেরে তার চাইতে ডবল লাভ হয়। বুঝতে আমার কথা বোঝেন? মেন ক্যান্ডিডেটের চেয়ে প্রার্থী লাভ বেশি। আমাদের দেশে কিছু পাগলা ঘোড়া লেগে গেছে আর খালু উঠে উঠে খালু চলো আমরা जैसा को तैसा मिले, राजा को मिला रानी, भूत को भुतुड़ी मिला, काना को मिले काना। और যদি বলা হয় পলিটিক্স ইংরেজিতে লিখতে ভদ্রলোকেরা তো কলমে হেবে, আর যারা দৌড়চ্ছে তাদের জিজ্ঞেস করলে না ওরাও ঘুরিয়ে বলে দেবে পলিটিক্সের ভেতরে রাজনীতি ঢুকিয়ে সর্বনাশটা হয়ে। বুঝতে পারি এসব তো সব 11 ক্লাস কম 12 ক্লাস কম 12 ক্লাস পাস 14 ক্লাস কম এমএ পাস এরকম পার্টিতে সব দৌড়চ্ছে দেখতে পাচ্ছি। পাস আর সুগুরি বেলা হয়ে যাচ্ছে, নাম লিখতে পারে তারাই পাগলা ঘোড়ার পিছনে ছুটে বেড়ায়। আবার কিছু যে আপনি বলবেন একটা ঠান্ডা মাথায় যুক্তি বুদ্ধি দেবেন তো তার জন্য ঝোলায় তো কাপের আছে, খড়াং করে বের করে একটা লাল কাপ দেখে দিলে তুমি কাপের হয়ে গেছে। বুঝতে পারি খড়াং যখন তখন কাপের বলে দেবে। এই ভয়তে অনেক মানুষ ঠোঁট তুলতে পারছে না, বুঝতে পারছে কিন্তু লজ্জায় ভাষার নাম ধরতে পারছে না। কামাই একটা হবে বেশ ঝড় মাথায় তো বড়াটা ছেড়েছে, ভালো কামাই করে দেবে। মুসলমান বুঝে দিতে তার লাভ আর লস কষ্ট। অ্যাকচুয়াল কোন দেশের রাজত্বের মালিকানা সত্য তুলিজুল লাইলা ফিল নাম তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ যার ইচ্ছা করে তারে রাজা বানায়, আবার যাকে ইচ্ছা করে তাকে রাজ আসন থেকে নিচে নামিয়ে দেয়। এর পিছনে নির্ভর করে দেশের জনগণের পদস্খলনের অবস্থানের ভিত্তি।
আমাদের দেশে কটা লোক পলিটিক্স বুঝে ভোট দেয়? কিচ্ছু বোঝে না পলিটিক্স, রাজনীতি র বোঝে না। ভোটের দিন রাত্রিবেলা যে বেশি টাকা দিতে পারবে ভোট তার মেরে দেবে দুমদাম। কিন্তু ওই 500 টাকার বিনিময়ে একটা ভোট দেওয়া, কখনো কখনো একটা ভোটে তো হাত দিতে হয়, একটা ভোটেও। তাহলে আমারই একটা ভোটের কারণে ভালো লোক বাদ দিয়ে যদি খারাপ লোক ক্ষমতায় আসে, দেশের অবস্থাটা কোথায়? এই চিন্তাটা আমাদের দেশের পাবলিক করে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে দ্বিতীয়বারের জন্য বলছি, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ। যে আল্লাহ ইজ্জত দেবে সে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তুমি ইজ্জতই করতে পারেন। তবে ইজ্জত দেওয়ার পিছনে ও বান্দা আপনাকেও কিছু মেহনত করতে হয়। আবার বেইজ্জতি করার পিছনে আমার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে তো যথেষ্ট অভিযোগ থাকে। আমি যখন সুন্দর সুন্দর কাজ করি তা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত পাই, আর আমি যখন আবার খারাপ কাজ করি তো বেইজ্জতি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে। তাহলে রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক। রাত রাত রাতের সৃষ্টিকর্তা আল্লাহ, দিনের সৃষ্টিকর্তা। মরাকে জ্যান্ত করা, জ্যান্তকে মেরে ফেলা, টোটাল এই 8টা ক্ষমতা আল্লাহর আছে না? এতে কি মানুষের কোন ক্ষমতা দেখাবার জায়গা? এটা মনে থাকবে। সামনে বসে বসে জিজ্ঞেস করে কত বলেন, তোমার তাই মনে থাকবে না? একটু মনে রাখো। আর রাত্রে শুয়ে পড়ে একটু ভাব। ওয়াজ শুনে যত লাভ হয়, ওয়াজ নিয়ে ভেবে তার চাইতে বেশি লাভ হয়। একটাতে বলে জিকির, আর একটা বলা হয় ফিকির। আমি যেই বর্ণনা করছি এটা একটা জিকির। জাল কাফর যিকরুন মানে বর্ণনা। আমাদের যেটা ধারণা আছে যে একসঙ্গে গোল হয়ে বসে আল্লাহর নাম নেওয়া, আল্লাহ আল্লাহ করা, এটাই একমাত্র জিকির। এটা ভুল কথা। ওটাও জিকির, তবে এই যে আলোচনা করছি এটাও আল্লাহর কথা বলছি, কোরআনের কথা বলছি, রাসূলুল্লাহর কথা বলছি, এটাও জিকির। এখন আমার এখানে আমি 12 জন বক্তা, তারা যে জিকিরগুলো করবে, এই জিকিরগুলো শোনার পরে একটু নীরবে নিবৃত্তে মাথা ঠান্ডা করে ফিকির করতে হয়। ফিকরুন শব্দের অর্থ হলো গবেষণা করা, ভাবনা চিন্তা করা। যখন এই ভাবনা চিন্তা করবেন তখন দেখবেন এই 1 ঘন্টার ওয়াজ অনেক বড়, অনেক বড়। পাবলিক শুধু বলে আর একটু বলেন, আর একটু বলেন। আমি যে ছেড়ে দিয়েছি ওতে ভিডিওগুলো একেবারে 100 এর ভিতরে 99.90% শ্রোতা হাওয়াই মিটার খাওয়া। হাওয়াই মিটার ভুলে গেছে না? ওই পাটের ফেস হবে না, এরম দলা দলা এত বড় মোটা মোটা কাঁচের ভেতর থাকে। ও হাওয়াই মিটার আমরা সবসময় আইসিইউতে রাখতে হয়, তাহলে আবার চলছে যায়। আইসিইউ বোঝেননি? কিছু কিছু রোগী একদম অমর কোথায় যায়, অক্সিজেন রাখতে হয়, তাহলে এরকম একটা ডাক্তারদের ধারণা। তো হাওয়াই মিটারে সবসময় অক্সিজেন দিয়ে আইসিইউতে রাখতে হয়, তাহলে চলছে একদম। তো জীবনে যেদিন প্রথম হাওয়াই মিটার কেউ দেবে না, ও ভাবে উড়িয়ে খোদা এত খাবার কখন খাবো। তারপরে একটা খাওয়ার পরে ও বুঝবে শালা পুরো চিটিং বাজ। এত বড় বড় যদি 5-7টা দলা করে গালে দেওয়া হয়, তা কোন দাঁতের ফাঁকে দেবে দূরবীন দিয়ে দেখতে। এরা হাওয়াই মিটারের অজোয়া আছে। 2.5 ঘন্টা ধরে সুরতে বলতে সুন্দর সব গেল কোন দাঁতের ফাঁকে, কোনো লাইন পাবে না। এতক্ষণ হইলো কি শুনলাম তো ভালো, কিন্তু গেল। তার মানে ওয়াজ কাজে লাগাবার কোনো লাইন, ওয়াজ হয়ে গেল। চেষ্টা করি যতটুকানি দেওয়া, যে হাওয়াই মোটার দেওয়া না, যে হাওয়া লাগলে চিপচিপ টুকানি হবে, চেষ্টা করি চিড়িয়ে দেওয়া। দেব 50 গ্রাম, শালা বাড়ি গিয়ে যদি পানি দিয়ে ভিজকে খায় পুরো পেট ভরে যায়। কিন্তু পাবলিক তো ভিজ হয়ে যায়। পাবলিক ওই এখানে দিল, তারপর খেয়ে বুঝিস ওয়াজ ঢেকুর তুলে বাড়ি বাড়ি।
প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা জিনিসের কথা বললেন রাজ্য দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ারও মালিক আমি, ইজ্জত দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ারও মালিক আমি, রাত সৃষ্টি করি আমি, দিনও তৈরি করি আমি। আবার সেই সঙ্গে আমি আল্লাহ তোমাদের বলছি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি ইজ্জত দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ারও মালিক আমি, রাতেরও মালিক আমি, দিনেরও মালিক আমি, জিন্দা রাখার মালিক আমি, আবার জীবন্তকে মেরে দেওয়ার মালিক আমি। এই আটটা ক্ষমতা যদি আমি আল্লাহ আমার থেকে থাকে, এটা যদি তোমার বিশ্বাস হয়ে যায় তাহলে আটটার পরে এটাও তুমি বিশ্বাস করে নাও। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আগে আটটা জিনিস যদি তোমার বিশ্বাস হয়ে যায় বান্দারে, তাহলে ৯ নম্বরে এটাও বিশ্বাস করে নিও তোমার জন্ম থেকে মরণ পর্যন্ত তোমার জীবন জিন্দেগির বেঁচে থাকার যাবতীয় উপকরণ তথা রুজি দেবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তুই রুজিটা বিশ্বাস কর যেটা আল্লাহ দেওয়া, এটা বিশ্বাস কর যে রুজিটা আল্লাহর দেওয়া। ঘর ওটা আল্লাহর পক্ষ থেকে হবে, খাওয়া আল্লাহর পক্ষ থেকেই হবে, পোশাক আল্লাহর পক্ষ থেকেই হবে। আল্লাহ যেটা বলেছে সেটা কর। তুমি গরিব মানুষ, খেটে খাও, কিছু পয়সা আছে, বিজনেস করো, তোমার শরীর খারাপ, খাটতে না পারো, তুমি এক জায়গায় বসে বসে অন্তত কাম সেলাইটা করো। মাঠে যেতে না পারো, ভ্যান চালাতে না পারো, ইঞ্জিন মান চালাতে না পারো, দেহটারে বেকার রেখো, কোনো না কোনো কাজে একটা যুক্ত রাখো। বাকি তোমার ডাল ভাত, পোশাক, ঘরবাড়ি প্রত্যেকে দেও। তা আল্লাহ চিন্তা করে দেখলেন ওনার একটা মাটির ঘর দেয়। ও যা রোজগার করে তার একটা মাটির ঘর, কিন্তু নেশা লেগে গেছে। সবুর আলী যে পাকা ঘরে থাকে, এরও পাকা ঘরে শিখতে হয়। তখন বাধ্য হয়ে রফিকুল ঘটকের ডেকে বললো আমার ছেলেটা দিয়ে দেবো, সেরমারটা ইন্ডিল মতন পাটি থাকে। তাহলে চাচারটা আছে, যদি বাসুর সমেত গায়েরটা নিতে পারো 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা। ছেলে ডেকে বললো গগা রফিকুল ঘটক কিছু বললো, হ্যাঁ বলে তার সাথে তো বাসুর সমেত। তাহলে গগা আমাদের নবী দেখো 25 বছর বয়সে 40 বছরের খালিজার বিয়ে করলো, জানো এরম বয়স্ক মেয়ে লোক বেকার শুনলো পারো এইটা কর। মাল পড়েছে সুন্নত না হয় পারে, ওর ভাগ্যে ছিল একটা মাটির ঘর হালালের উপরে, চোখের নেশায় সবুরির পাকা ঘর, ওরও পাকা ঘর চাই। তখনই মানুষ জান্নাতের কথা না। আপনি একটা লোক দেখেন না খেয়ে মরেছে, একটা লোক দেখেন আমার গাড়ি বিক্রি করে তার টাকা দিয়ে। আমপানের ঘর ভেঙেছে, সরকার থেকে ত্রিবল অনেক কিছু দেয়নি, সরকার তো দেশে পাবলিক পায়নি। তা পাবলিক যে পায়নি সে কি জিবরাইল দিবে? সেও হয় তোমার খালাতো ভাই নাই আমার চাচাতো ভাই, তাহলে আমরা কার দিছি সেটাও আমাদের ভাবা লাগে। তার জন্য তো আল্লাহ দোষ দিলে হবে না। কিন্তু এর পরেও বলছি আস্থা রাখুন আল্লাহর উপরে, ভরসা রাখুন আল্লাহর উপরে। আর নিজে এ মুসা সে কি তুর পাহাড়ে গেল? মুসা এসছে না? হ্যাঁ ঘরে আওয়াজ যাচ্ছে না? আজিজ মোবাইল আলা আজিজ, এই আইজুল আল্লাহ ভালো ভালো আমি ছেড়ে দেব। শেষ কথাটা আবার এটাই, এই আটটা যদি বিশ্বাস হয় তাহলে 9 নম্বরে রুজির মালিক আল্লাহ। আস্থা রাখুন, ভরসা রাখুন, অলসতা করবেন না, হিংসা করবেন না। ওর এত বড় মাটির ঘর, পাকা ঘর, আর আমার মাটির ঘর বলেই দেয়। ওর পা বড় তাই জুতো বড় লেগেছে, তোর পা ছোট তুই ছোট ছোট তো পা ছোট, তো 3 নম্বর পা, আর যদি 10 নম্বর জুতো লিস তাহলে বর্ষাকালে বোনাস খেয়ে খেয়ে তোর জীবন শেষ। রাস্তা সব কাদা। এই জায়গাটুকু কেউ কারো রিকভার করে দেবে না ভাই। আমার জায়গাটা আমাকে রিকভার করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি বিবেকের অবিবেচক হয়, এই সেলাই কাজ যারা করে
লকডাউনের আগে সেলাই কাজ করে যে কাজ করে পার ডে 500 টাকা রোজগার করেছে, এখন কোম্পানির কাজ কাম ভালো বলছে ভাই কাজ বাস কিছু না, মোটেই নিতে হলো টাইম করিস না, তাই বলেন 500 টাকার কাজ, তাই এখন করতে হবে 300 টাকা। তাহলে এই দেখ বিমা হচ্ছে কানা মামা ভালো, তা আগে 500 টাকা হতো তখন কম্পিটিশন ছিল, আর এখন হলো কম্পিটিশন তুই 300 টাকা করে কর, বেকার বসে না না শালা না খেয়ে মরবে। সেলাই কাজ যারা করে এমন এমন একটা খেদ, ও বসে না খেয়ে মরবে, তো 500 টাকার কাজ 300 টাকা করে। এর ভিতর কেউ নি সেলাই কাজ করা বাটি একটাও নেই, মুখ দেখেন দেখেন কেডা আছে একটা, অন্তত একটা ওই পেছনে ওই জায়গাটা আছে কেডা আছে। দেখো যে আমি যেটা কথা বলি আমার কথাটা বড্ড ভুল কথা বলেন না, আমি যেটা থিওরিটা দিলাম যে না খেয়ে থাকবে তো 500 টাকার কাজ 300 টাকায় করে, আমার এই ধারণাটা কি বড্ড ভুল কথা বলেন না। পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বাংলা একটা কথা বলে, বেকারের চেয়ে বেগার ভালো। আজকে তোর কাজ হয় তো পাশের বাড়ি বললেই আমাকে একটু বেগার দিবি, এরকমটা শব্দ ব্যবহার হয় আমাদের, বেগার বেগার, তার মানে কাজ করিয়ে নেবে পয়সা দেবে না, ওই পান্তান নারকেল গুড় খেয়েছো তা চল ঘুরে আসি, খানিকটা ধান টান বেঁধে দে, দুবার বয়ে দে আর নারকেল বেঁধে গুড় টুড় দে, পান্তানটা খেয়ে এলো, টাকা টাকা এরা বলে বেগ। তা বাংলায় বলে বেকারের চেয়ে বেগার ভালো, তার মানে কাজ না করে বসে থাকলি না, দেহ তোর পোষা হচ্ছে, অন্তত কাজটা করিয়ে দে, দেহটা আমার ফিট থাক সচল থাক। কিন্তু আমরা না অনেক সময় ওই শিখে রেখেছি মন্ত্র, বলে খাই তো গোশ খাবো, বাঘে কখনো ঘাস খায় না, বাঘ যদি না খেয়ে মরে যাবে তবু ঘাস খাবে। আমি এরকম খুব ভালো দর্জি, কাজ করি তো 500 টাকার করবো, 300 টাকায় করবো না। আবার চুনচুনি মাঠা হবে কার, রস মারবে কার, তোমারই রস 500 হতো বাজার ভালো ছিল, আজকে কম হচ্ছে 200 হচ্ছে, তাই করি না, বেকার বসে থাকতে। আর শূন্য বেড়ে শয়তানের বাসা, যে বেরেনে কোনো টেনশন নেই সে বেরেনে পাবজি আছে, সে বেরেনে ফ্রি ফায়ার আছে, ফ্রি ফায়ার আর পাবজি, তারা কাজের চাপ থাকলে মোতার টাইম পাবে না, কাজ নি কাম নিতে কি লাও, ফ্রি ফায়ারের পেছনে কাটি কাটি। ওর নামটাও যদি বুঝতে পারতো তা অন্তত এই পথে যেত না। ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ফ্রি মানে ফ্রি মানে কেউ জানে না ফ্রি মানে কি? ফাও আর একটুখানি বিনা মূল্যে, আর ফায়ার মানে আগুন, তার মানে বিনা পয়সায় তোমার ঘরে আগুন দেওয়ার জন্য যথেষ্ট, যত পারো গেল। অন্তত বাপ মা যারা আছেন বাচ্চাগুলোর একটু বাঁচান, এরকম শেষ হয়ে যাবে। আর প্রচুর মাছ, কচি কাচার একটা রোগ আছে এখন, ভাত খেতে যায়, ভাত খেতে যায়, আর খাতি যাবে এটা ঘৃণা করে। আগে তো বাচ্চা কাচ্চা তো 7, 8, 9, 10 করে হই, এখন তো 1.5, 2 করে হচ্ছে, সিমিতে দিচ্ছে। মানে এই যে হালালের ঘরে দুলা, ও কমনে সেই কুড়কুড়ে খাবে, তারপর সেই তৈরি কাগজের ভেতরে আলু ভাজি সে খাবে, চিপস, আর বলেন নাম বলেন কি কুড়কুড়ে, আর কি মন্টু পাগলু, মধু মোটু পাগলু, ফেদা উচ্চারণ করতে পারি, মোটু পাগলু, আর কি ও মনে হচ্ছে ফ্রি ফায়ারের পার্টি, ওর ব্রেনে আগুন লেগে গেছে, চোখ যাচ্ছে, অনেক সময় খেলা হয়, ওটা খোঁজলে দেখবেন দিন কার, ওই বাপটার বলা দরকার, মনে হচ্ছে ফ্রি ফায়ার খেলা পার্টি, ওর মেজাজ ঠান্ডা নেই, কুড়ো হয়, আর ও তো সঙ্গে মারপিট করার খেলা, মারপিট করে করে ওর ব্রেনে ঢুকি যাক। আচ্ছা এমনি তো দুটো করছি,
একটা ছেলেটা মেয়ে, আর এই সব ঘোড়ার ডিম গিললি তার পেটে আর খিদে থাকে? দাঙ্গা করছি খাতি যায় না, খাতি চাবে ওসব সরবু খাওয়ানে বন্ধ কর, পান্তা দিবি তো বুনি দি গাই গরুর মতন টান টান। চিপস টিপস এসব তো মারাত্মক বিষ বাচ্চাদের জন্য। এ খাবার মোটে খাওয়াতে নেই। আপনি একটা ডাক্তার বলুন, ভালো পাস করে এমডি ডাক্তার বলুন যে এই খাবারগুলো বাচ্চাদের জন্য ভালো, আর বাচ্চাদের মুখরোচক উই খাবে, আর ওই তেলে ভাজা পূর্ণ বাসি তেলে ভাজা ওই মাল যত খাবে খিদে তো মরে যাবে। ভাত খাদি যায় না, এবার ভাত খাও গালে দেবে, খায় না। কচির সামনে খুলে দিলে ওই কার্টুন, কচি মোবাইল নিয়ে কার্টুন দেখতে হা করে, আর ওর মা সেই ফাঁকে ফাঁকে কচির গালে ভালে ভালে দেখেছেন এরকম? ওই মাগুলো একটু বলে দেবেন যে মা তিন বলেছে ওর গালে ভাত না দে পরিমাণ তেল দিয়ে, তুই একেবারে মেরে দে, অন্তত তোর বাচ্চাটাও পরিষ্কার হয়ে যায় আর গ্রামের লোকও বেঁচে যাবে। ওসব জিনিস সাইনা হয়ে গ্রামে যা আগুন লাগাবে সে আগুন থামাতে পারবে না। প্রায় শুনছি মোবাইল নিয়ে ঝগড়া, আর মোবাইল দেয়নি বলে 13 বছরের মেয়েটা গলায় দড়ি দিয়ে বলেছে, 9 বছরের ছেলে বিস্কুট খেয়ে বলেছে, 11 বছরের ছেলে মেয়ে অনায়াসি হামেশাই বিস্কুট খাওয়া গলায় দড়ি দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। দোষ একটাই, মোবাইল দেয়নি। আর এইসব দুধের বাচ্চার সামনে যদি মোবাইল ধরা হয়, এদের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে? আপনারা যারা আছেন বাড়িতে, যে নিজের গিন্নিরে মারে ভাবি যারা আছে সাংসারিক বৌমা, ওদের বলুন জিন্দেগি যেন বাচ্চাদের হাতে মোবাইলটা না দেয়, একদম সর্বনাশ হয়ে যাচ্ছে পরবর্তী প্রয়োজনে, একদম শেষ প্রয়োজনে বাড়িতে একটা ছোট মোবাইল ওইটা বাচ্চারা ফোন টোন করুক, দরকার হলে বড় মোবাইল দেবেন না বাচ্চাদের, কখনো দেবেন না। 2.5 বছরের কচি তিড়িং বিড়িং করে লাফাচ্ছে, হাত পা চুড়ে, কি ব্যাপার? বলতে আমার মোবাইলে নেট ব্যালেন্স ফুরিয়ে গেছে, তাই কচি কেজি গেছে। তোরে জুতো পেটা করা দরকার। এক পাতা কচির হাতে তুই মোবাইল দিস ইউটিউব দেখতে, তোরা মানুষটা কি পশু? আমার তো মাথায় ঢোকে না। আমার মনে হয় মজলিসের কেউ একটা বাদ যাবে, সব কচির কান্না থামাতি মোবাইল হাতে দেয়। কান্না থামানোর জন্য মোবাইল হাতে দেওয়ার চাইতে ফলিডল তেল গালে দেওয়া ভালো। বাকি যদি কিছু বলার থাকে পরে আবার যখন আসবো আগে বলে দেবে। আজকে সিঙ্গেল দিয়ে যাচ্ছে, সেদিন এসে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।